প্রথমত অনভিপ্রেত, আর দ্বিতীয়ত হচ্ছে ললেস অবস্থা হলে যা হয় তাই হচ্ছে। আর গ্রামবাসীদের পুঞ্জীবিত যে ক্ষোভ, সেই ক্ষোভের বহিঃপ্রকাশ হচ্ছে। দীর্ঘদিন ধরে 12-13 বছরের অত্যাচারের আজকে মানুষ জনরোষটাকে হচ্ছে। তৃণমূলের নেতা মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়রা বলেছিল যে স্বতঃস্ফূর্ত জনরোষ হয়েছে ইডির বিরুদ্ধে। ওই দিন চাচিরা করছিল, এখন যা করছে কাকিরা করছে। কিছুই হয়নি। দুদিন বাদে সন্দেশখালী বলে কোনো ইস্যু থাকবে না। কিছু মানুষকে কিছুক্ষণের জন্য কোনো হয়তো ক্ষোভ ছিল, কোনো ব্যক্তির আচরণে কোনো গলত থাকতে পারে, কোনো ব্যক্তির সঙ্গে আর একটা ব্যক্তির কোনো সমস্যা থাকতে পারে, তো সেই সমস্যার জন্য সেখানে বিজেপি, সিপিএম, কংগ্রেসের একাংশ আর একটা দল মানুষকে উস্কে একটা সাময়িক গন্ডগোলের চেষ্টা করেছে, প্ররোচনা দিয়েছে। সংযত ছিল তৃণমূল, সংযত ছিল পুলিশ বাহিনী, ফলে দুদিন বাদে দেখবেন এই সমস্যাগুলো নেই। আমি আবারও সরাসরি আপনাদের জেলিয়াখালীতে নিয়ে যাব। আমাদের প্রতিনিধি ব্রতদীপ ভট্টাচার্য সেখান থেকে রয়েছেন। আমি ব্রতদীপ আরেকবার বলবো ছবিটা দেখাতে, তার কারণ একেবারে শিবু হাজরার যারা অনুগামীরা তারা এবার বিক্ষোভ দেখাচ্ছেন, এমনকি তারা প্রতিবাদ মিছিল, পাল্টা মিছিল তারা করবেন বলে জানাচ্ছেন। কি অবস্থা এখন ওখানে? উত্তেজনা, কিন্তু উত্তেজনার পারদ আবার চলতে শুরু করেছে। এবং তার মাঝে তোমায় জানিয়ে রাখি, ডিআইজি বারাসাত রেঞ্জ এবং বসিরহাটের পুলিশ সুপার তারা এই মুহূর্তে ঘটনাস্থলে এসেছেন এবং তাদের সামনেই কিন্তু কার্যত দেখতে পাচ্ছ এদিকে শিবু হাজরার যে বাড়ি তার সামনে বিক্ষোভ চলছে। কার্যত বলা যায় শিবু হাজরার বাড়ি পুড়ে ছাই হয়ে যাওয়ার পর তারপরে কিন্তু পুলিশের পদস্থ কর্তারা এই জেলিয়াখালীতে এসে পৌঁছালেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছ যে এসপি বসিরহাট এবং ডিআইজি বারাসাত রেঞ্জ তারা কিন্তু এই মুহূর্তে গ্রামের ভিতরে যাচ্ছেন তাদের বাহিনী নিয়ে, এবং এলাকায় কিন্তু এখনও যথেষ্ট উত্তেজনা রয়েছে। বুঝতেই পারছো এই এলাকার মানুষ আজকে সকালে কার্যত যারা ক্ষোভ উগড়ে দিয়েছেন তারা একদিকে, এবং অন্যদিকে শিবু হাজরার অনুগামী যারা সকাল থেকে কার্যত বলা যায় ব্যাকফুটে ছিলেন তারা কিন্তু এই মুহূর্তে আবার একত্রিত হয়েছেন এবং তারা বিক্ষোভ দেখাচ্ছেন। এবং স্পষ্ট আমাদের সামনে কিছুক্ষণ আগে তারা বললেন যে তারা আবার আজকে এলাকায় মিছিল করবেন, প্রতিবাদ মিছিল করবেন। এই যে ঘটনা ঘটেছে আজকে সকাল থেকে শিবু হাজরার পোলট্রি ফার্ম, তার বাড়ি, সেখানে ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনা, তার প্রতিবাদে এলাকায় মিছিল হবে। স্বাভাবিকভাবেই বুঝতে পারছো গত পরশুদিন যে ঘটনা ঘটেছিল, তৃণমূলের মিছিল, উত্তম সর্দার, শিবু হাজরার বাহিনী তাদের নেতৃত্বে যে মিছিল বেরিয়েছিল এবং তারপর এলাকার মানুষের প্রতিরোধ, এবং তারপর থেকেই কিন্তু এই ঘটনাক্রম শুরু হয়ে যায়। অর্থাৎ আজকে যেটা এখানে জেলিয়াখালীতে এখানে তৃণমূলের কর্মীরা বলছেন তারা প্রতিবাদ মিছিল করবেন, স্বাভাবিকভাবেই এই আশঙ্কা থেকে যাচ্ছে সেই প্রতিবাদ মিছিল থেকে আবার নতুন করে উত্তেজনা তৈরি হবে না তো। কারণ স্বাভাবিকভাবে বুঝতে পারছো এটি একটি দ্বীপ, ভাঙা তুষখালী, এইখান থেকে বসিরহাট পুলিশ জেলার যে বিশাল বাহিনী তাদের আসতেও কিন্তু যথেষ্ট সময় লাগে। তুমি দেখতেই পাচ্ছ দফায় দফায় কিন্তু একবারে ফোর্স তারা আসতে পারছে না। লঞ্চে করে প্রথমে সন্দেশখালী থানার কিছু ফোর্স আসে, তারপর এসডিপিও মিনা খান নেতৃত্বে কিছু ফোর্স আসে, এবং এই মুহূর্তে এসপি বসিরহাট এবং ডিআইজি বারাসাত রেঞ্জ তারা তাদের ফোর্স নিয়ে এসছেন। এখনও পর্যন্ত এখানে যত মানুষ রয়েছেন সেই অনুযায়ী, সেই তুলনায় কিন্তু সুপ্রিজিৎ বলা চলে পর্যাপ্ত পুলিশ বাহিনী এখানে নেই। স্বাভাবিকভাবেই এই দুই পক্ষের মধ্যে আবার যদি একটা মুখোমুখি সংঘর্ষের মতন পরিস্থিতি তৈরি হয় তাহলে কি হবে সেটা কিন্তু সময় বলবে। কিন্তু এলাকায় যথেষ্ট একেবারে নিঃসন্দেহে এই অবস্থা একটা টানটান উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে। পরিস্থিতির আরো অবনতি হয় কিনা, হলে সেই পরিস্থিতি পুলিশ কিভাবে নিয়ন্ত্রণ করে আমাদের টানা নজর রয়েছে। ব্রতদীপ, তুমি নজর রাখো পরিস্থিতির দিকে। এই যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন এর পেছনে, এইটা হচ্ছে যখন ভাঙচুর চলছে সেই মুহূর্তের ছবি আপনারা দেখছেন, যখন মহিলারা আসেন এবং ভাঙচুর চালানো হয়, আগুন ধরিয়ে দেওয়া হয়, বিভিন্ন জায়গায় কিন্তু বিক্ষোভ দেখানো হয়েছে। Hang